গ্রহণ করেছেন, যার নাম হইল মৌলা আলী। এই জন্য মৌলা আলীকে ভালোবাসা হলো মুমিন, ঘৃণা করা হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকানো হলো ইবাদত। শুধুমাত্র তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, আমার নবী যদি কোনো বিষণ্ণতায় ভুগতেন, বিষণ্ণতায় থাকতেন, মানে নবী যদি কোনো চিন্তিত থাকতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বিষণ্ণতা দূর করে ফেলতেন। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, তিনি বলছেন যে আমার আল্লাহ যে আমাকে 14 জন মনীষী দান করেছেন। এক নম্বর হলো আলী, 2 নম্বরকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন। আমার নবী দ্বিতীয় এবং তৃতীয় যাদেরকে বলেছেন তারা কারা জানেন? তারা হলো ওয়াহিদ নায়া, তারা হলো আমার 2টা সন্তান, একজন হলো হাসান, আরেকজন হলো হুসাইন। 14 জনের ভিতরে 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো ইমাম হাসান, 3 নম্বর হলো ইমাম হুসাইন, 4 নম্বর কে আমার নবী, আপনার নবী বলেন 4 নম্বর হলো জাফর, 5 নম্বর হলো হামজা, 6 নম্বর হলো আবু বকর, 7 নম্বর হলো উমর, 8 নম্বর হলো মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হলো বেলাল, 10 নম্বর হলো সালমান ফারসি, 11 নম্বর হলো হযরত জাফর, 12 নম্বর হলো আল-মিকদাদ, 13 নম্বর হলো হুযায়ফা, 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জন মনীষীর মধ্যে 1 নম্বর মৌলা আলী। আমার নবী, আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার আহলে বায়ত কারা? আমার নবী, আপনার নবী বলতেছে, এ যুবক, এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে যাও, আমার আহলে বায়ত হলো কারা। 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো মা ফাতেমা, 3 নম্বর হলো ইমাম হাসান, 4 নম্বর হলো ইমাম হুসাইন। একদিন আমার নবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান সুম্মা আবতালাহুম তাহতা সাওবিহি। একদিন আমার নবী মা ফাতিমা, হাসান, হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা কালের পরে বললেন, আল্লাহুম্মা হাওলাহি আহলু বাইতি। ও আল্লাহ, আমার কাপড়ের নিচে যে 3টা কলিজা টুকরা, এরাই হলো আমার আহলে বায়ত। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন হাসান হুসাইনের কথা বলছিলাম, কারবালার কথা বলছিলাম। এ বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলা কোন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। ও পৃথিবীর মানুষ, হাসান কেমন জানবি? যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো বানাইছে। والحسين أشبه بالنبي ما كان أسفل من ذلك। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমার নবীর মতো ইমাম হুসাইনকে বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। পৃথিবীর মানুষ, হযরত হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধুগণ, হাসান হুসাইন